হচ্ছেটা কি বাংলায়? বিএলওদেরও টাকাটা মারলেন। আমি নবান্নের যিনি মালকিন আমি তাকে জিজ্ঞেস করছি, বিএলও যারা এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, যাদের প্রত্যেকের মাথা পিছু 18,000 টাকা দেওয়ার কথা, কত দিয়েছেন? আপনারা যদি বিএলও এই প্রতিবেদন শোনেন, আপনারা একটু বুকে হাত দিয়ে বলুন তো আপনারা কত টাকা পেয়েছেন। আমি যা খবর পেয়েছি 2,000 আর 5,000, 7,000 টাকা পেয়েছেন। পাওয়ার কথা ছিল, কত কথা ছিল আমি যতদূর জানি 18,000, যদি ভুল না বলি। তাহলে পেলেন না কত? 11,000 টাকা। আপনাদের কি বলা হয়েছে যে বিএলওর কাজ হয়ে গেছে, বা যান নিজের কর্মক্ষেত্রে চলে যান। তাহলে 11,000 টাকা দেবে কে? আমি বলছি 11,000 টাকা দেবে কে? আপনারা পেয়েছেন? আপনারা যদি পেয়ে থাকেন সেটাও আমাদের কাছে জানাবেন, আর যদি না পেয়ে থাকেন সেটাও জানাবেন। 9830426078, 9830426078 বিএলও বলে লিখবেন। আমরা আপনাদের অভিজ্ঞতাটা শুনতে চাই, যেভাবে এইভাবে আপনাদের খাটানোর পর শেষ পর্যন্ত আপনাদের টাকাটা মেরে দিলই বলবো। তার কারণ যদি 5 আর 2 7,000 টাকা দিয়ে থাকে, বাকি 11,000 টাকা না দিয়ে থাকে, তাহলে তো মারারই সমান। এবার তো চৌপাট, এবার তো সরকার চোখ পাল্টি করে দেবে, আমার কিছু করার নেই, নির্বাচন কমিশনের কাছে। অথচ দেখুন 12টা রাজ্যে এসআইআর চলছে, 10টা রাজ্যে সমস্ত বিএলওদের ফুল পেমেন্ট হয়ে গেছে, আমি যা খবর শেষ পর্যন্ত সংগ্রহ করেছি। শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 5 আর 2 7, আমি জানি না বাকিরা আপনারা প্রত্যেকে ফুল পেমেন্ট পেয়েছেন কিনা। অথচ দেখুন মাইক্রো অবজারভার যারা বিভিন্ন ব্যাংকে বা কেন্দ্রীয় সরকারি সংস্থা থেকে এসেছেন, তারা কিন্তু তাদের প্রাপ্য টাকাটা পেয়ে গেছেন, সম্ভবত 30,000 টাকা তারা কিন্তু পেয়ে গেছেন। আর আপনারা বিএলও, আপনাদের টাকাটা মারলো সরকার, যদি মেরে থাকে আমি জানি না। টাকাটা তো দিয়ে দেওয়া উচিত। খেলামেলা উৎসবে মৎসবে টাকা খরচা করছেন, এক একদিন আইনজীবীদের সুপ্রিম কোর্টে দাঁড় করিয়ে 1.5 কোটি 2 কোটি টাকা পর্যন্ত খরচা করে দিচ্ছেন। আর এই রাজ্যে সাধারণ বিএলও কর্মী, এই বিএলও কর্মীদের ওপর কী নির্যাতন করা হয়েছে, সেই বিএলওদের টাকা মারতে হবে শেষ পর্যন্ত একটা রাজ্য সরকারকে। আমি একজন বিএলও বন্ধুকে মধ্যবঙ্গ থেকে সরাসরি ফোনে ধরেছিলাম। আমি তার কাছে জানতে চাইলাম, ভাই আপনি টাকাটা পেয়েছেন? কি বললেন আমি তার অভিজ্ঞতাটা শোনাবো, এবং আপনারা অবশ্যই আপনাদের অভিজ্ঞতা অডিও করে করে আমাদের কাছে পাঠাবেন। আবার বলছি 9830426078, আপনারা এই নাম্বারে বিএলও বন্ধু যারা, তারা অবশ্যই পাঠাবেন আপনাদের অভিজ্ঞতার কথা, ছোট্ট করে অডিও করে, 2 মিনিটের অডিও করে পাঠাবেন। আপনাদের কথাও শোনানো দরকার, টাকা মারতে দেওয়া চলবে না। প্রতারক সরকার, সরকারি কর্মচারীরা, আজকে যখন প্রতিবেদন পেশ করছি সরকারি কর্মচারীরা বন্ধ হয়ে গেছেন, তাদের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে ডিএটা দেবে না। বেসিক্যালি চৌর্যবৃত্তির মানসিকতা, চোর, এন্টায়ার দলটা একটা চোরেদের দল। তা নাহলে এই অবস্থা হয় বলুন তো? কী অপরিসীম নির্যাতন বিএলওদের ওপর করানো হয়েছে, বিএলওদের দিয়ে কী কাজ না করানো হয়েছে, আর তারপরে তাদের টাকাটা নিয়ে বসে আছেন। লজ্জাও করলো না আপনার? আমি বলছি কালীঘাটের এই মহিলা এবং তার দলবল সরকার থেকে না গেলে, এখন সরকার পরিবর্তন হলেই বিএলওরা কিন্তু টাকা পেয়ে যাবেন, আমি নিশ্চিত, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। অন্য রাজ্যগুলো যদি 10টা রাজ্য পেয়ে গিয়ে থাকেন, তাহলে পশ্চিমবঙ্গ পাবে না কেন? একটা রাজ্যে এখনও বাকি আছে, বাকি 10টা রাজ্যে তো বিএলওর ফুল পেমেন্ট পেয়ে গেছেন, তো এই রাজ্য পাবে না কেন? প্রশ্নটা থাকলো। আর সরাসরি সেই বিএলও যার সঙ্গে আমি টেলিফোনে কথা বলেছিলাম, শুনুন। নমস্কার, আমি শর্মাদা বলছি। হ্যাঁ দাদা, দাদা বলুন। হ্যাঁ, বলছি আপনি তো একজন বিএলও, তো হ্যাঁ দাদা। পুরো টাকাটা পেয়ে গেছেন? রাজ্য সরকারের যে টাকাটা দেওয়ার কথা ছিল 18,000 না, টাকা। না গো সন্ময়দা, কি আর বলবো দুঃখের কথা। সেটা হচ্ছে প্রথমে তো 2 দিল, তারপর 5 দিল, টোটাল তো 18,000 টাকা পাওয়ার কথা ছিল। এখন 11,000 টাকা তো মেরে দিয়েছে বলেই মনে হয়। কারণ হচ্ছে আমাদের যখন এসআইআর এর যখন শেষ হলো, আমাদের বলা হলো যে আপনাদের 4 মাসের যে বিএলও এসআইআর এর যে কাজ এখন শেষ হলো। শেষ হওয়ার পর এবার আপনারা নিজের যে কর্মক্ষেত্রে আপনারা ফিরে যান। তা বাকি যে 11,000 টাকার কোনো খবর নেই, এবং সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। এই যে টাকাটা মনে হয় পুরোপুরি মেরে দেওয়া হয়েছে। মানে 18,000-এর মধ্যে 7,000 টাকা দিয়ে বলে যান আপনারা কাজে চলে যান, হ্যাঁ নিজের হ্যাঁ কাজে চলে যান। হ্যাঁ, 18-র মধ্যে 7 দিয়ে বাকি টাকাটা বলে দেওয়া হয়েছে তার মানে আপনারা বিএলওদের 11,000 টাকা চৌপাট। একদম একদম একদম। আমি শুধুমাত্র শুনলাম হচ্ছে মাইক্রো অবজারভারদের টাকাটা সেটা দিয়েছে তারা 15,000। তো ব্যাংকের কর্মচারী, তারা তো কেন্দ্রীয় সরকার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি মাইক্রো অবজারভাররা যারা আছেন 30,000, ওরা সেই টাকাটা পেয়েছে বলে আমি শুনেছি। আমাদের যে সমস্ত বন্ধু বান্ধব যারা রয়েছে সেখান থেকে আমরা জানতে পেরেছি। কিন্তু রাজ্যের অধীনে যারা বিএলও, তাদের টাকাটা মানে 2,000 হ্যাঁ আর হ্যাঁ 5,000 দিয়ে চুপ করে বসে রইল সরকার। একদম একদম। এবং সেই টাকাটা কবে পাওয়া যাবে, কি আদৌ পাওয়া যাবে কিনা সেটা নিয়ে কেউ আর জানে না। এই সরকার ক্ষমতায় থাকলে দেবে না। আর এই আমরা সরকার আশাও এখন করি তো না। নির্বাচনের মধ্যেও দেবে না, নির্বাচনের পরেও দেবে না। হ্যাঁ হ্যাঁ, মানে এই সেইভাবেই করে রাজ্যে আমরা
রাজ্যের প্রায় ৮০,০০০ বিএলও এবং তাদের অ্যাডিশনাল বিএলও যারা জয়েন করেছেন তাদের সবার কপালেই তাহলে নিশ্চিতভাবে এই দুর্দশা ঘটেছে। একদম 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 নিশ্চিন্ত ভাবে কি করা যাবে, কপাল আমাদের এমনই যে আমরা কাজ করব টাকা পাবো না, সৎভাবে কাজ করলেও পাওয়া যাবে না, আর কি বলবো, অসৎভাবে কাজ করলে হয়তো হুম। এখানে থাকে, আর বাকিদের তো কোনো প্রশ্নই নেই আর কিছু। ঠিক আছে, আমাদের এই চলবে। অনেক ধন্যবাদ ভাই, দুঃখের কথা শুনলাম, অনেক ধন্যবাদ। আর কি বলবো, সন্ময়দা ভালো থেকো। আর